আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমি কিভাবে ইউটিউব চ্যানেল থেকে একটা সফলতা অর্জন করেছি, কিভাবে আপনারা করবেন, আমি কিভাবে টাকা ইনকাম করি, কিভাবে আমি গাড়ি কিনেছি, কিভাবে আমি আমার পেটের ক্ষুধা মিটাই, কিভাবে আমি ইনকাম করি, কিভাবে আমার সংসার চালাই, সব কিছু আমি ইউটিউব চ্যানেল থেকে করেছি এবং আপনারা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আজকে এই আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন এবং সামনে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি ইউটিউব চ্যানেলে প্রথম কাজ করার সময় আমি নিজের প্রতি ভেঙে পড়েছি হাজারো বার। বিশ্বাস করেন বা হাজারো বার ভেঙে পড়েছি, তবুও আমি ইউটিউব চ্যানেলে হাল ছাড়িনি। এক সময় আমার মনে হয়েছে আজকে আমার মন ভালো নেই, আজকে ভিডিও দেব না। যেই ভিডিওটা সেই দিনই পরে এক সপ্তাহ যাওয়ার পরে আমার ভিডিওটা আর গ্রো করে না। ওই যে একদিন ভিডিও আমি দেইনি কিংবা আরও একদিন দিনই, এভাবে 2-4 দিন না দেওয়ার পরে আমার চ্যানেলটা ডাউন মেরে যায়। তখন আমি কি করি, তখন আর ওই চ্যানেল ইউজ করি না। তখন আমি ওই চ্যানেলটা ডিলিট করে দিয়ে কিংবা ওই চ্যানেল বাদ দিয়ে আমি আর একটা চ্যানেল খুলি। এইভাবে আমি ইউটিউব চ্যানেলে কাজ করি। করতে করতে মানে আপনাদেরকে কি বলবো, অনেকবার আমি ব্যর্থ হয়েছি। আজকে ব্যর্থতার কারণে আজকে কিছু সফলতা পেয়েছি। আপনারা অবশ্যই সফলতা পাবেন। একটা কথা মনে রাখবেন, আমাদের কাজী নজরুল ইসলাম কোনোদিন ক্লাসে ভালো কোনো ছাত্র ছিল না, সবসময় লাস্টের বেঞ্চে বসতো। আজকে সেই সফলতা পেয়েছে সবচেয়ে বেশি। আজকে সেই একজন জাতীয় কবি হয়েছে। তো আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনার মধ্যে কোনো ট্যালেন্ট আছে, আপনি জাগিয়ে তোলেন, অবশ্যই আপনি সফল হতে পারবেন। কে বলেছে আপনি পারবেন না? আপনি শুরু তো করেন। আপনি এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি আপনার লাইফ স্টাইলে কিছু ভালো কিছু করতে পারবেন। এটুকু আমি আপনাদেরকে আশা দিই। একটা কথা মনে রাখবেন, নিজের পেটে ক্ষুধা লাগলে নিজেরই টান লাগে। তো আপনার চ্যানেলে অন্য কেউ এসে কাজ করে দিয়ে যাবে না, আপনার কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে। একটা ইউটিউব চ্যানেলে সফল হতে হলে ধৈর্য ধরতে হয়। আপনার মধ্যে অবশ্যই ধৈর্য থাকতে হবে, প্রধান কাজ। দ্বিতীয় কাজ, আপনার ভিডিওটা কোয়ালিটি যেমনই হোক, ভিডিওটা দেখতে যেন মানুষের আকৃষ্ট হয়। আপনি ভিডিওটা বানাবেন, বানানোর শেষে অবশ্যই ভিডিওটা দেখবেন আপনি নিজেই যে ভিডিওটা কতক্ষণ আপনার দেখতে ভালো লাগে। আপনি কতক্ষণ দেখতে ভালো লাগে সেই জিনিসটা আপনি যাচাই করবেন। যখন দেখবেন না এই ভিডিওটা আমার কাছে ভালো লাগে না, তাহলে দেখবেন যে দর্শক আপনার ভিডিও দেখবে না। আর যদি হ্যাঁ, আপনার একটু ভিডিও বানালেন সুন্দর করে, কিন্তু ওই ভিডিওটা আপনি আপলোড করলেন, আপলোড করার পরে অ্যালগরিদম যদিও 2-4 জনের কাছে দিল, আপনার অতীতে যে আপনার আগে ভিডিওগুলো যে খারাপ, তার জন্য আর ওই ভিডিওটা মানুষের কাছে ভালো লাগবে না। আপনি ভালো করে কাজ করেন, করতে করতে আপনার এক সময় চ্যানেলটা গ্রো করবে এবং সবাই দেখবে। আপনি যে ভালো করে আবার ভিডিও বানাতে পারেন সেটা জানতে হবে, তো সময় দিতে হবে। আপনি কেমন করে অভিনয় করেন, কেমন করে ভিডিও করেন জানতে হবে, দর্শকদের জানাতে হবে, তারপরে না আপনার ভিডিওটা ভাইরাল হবে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল এই দুইটা জিনিসও ভালোভাবে দিবেন, কারণ শর্ট ভিডিওরও থাম্বনেল আছে এবং ফুল লং ভিডিওরও আপনি থাম্বনেল দিয়ে দিবেন। থাম্বনেল এবং টাইটেল এই দুইটা জিনিসের প্রতি মানুষ আকৃষ্ট বেশি। আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে গেলে অবশ্যই টাইটেল আর থাম্বনেল সর্বপ্রথম আপনি দেখেন, তো সেটা বুঝতে হবে, সেটা বুঝে ভিডিও বানাতে হবে। আর হ্যাঁ, আপনি যদি নতুন ইউটিউবার হন, আপনি ভাবতেছেন আমি তো নতুন ইউটিউবার, আমি অনেক কিছু জানি আবার জানি না, মানুষের ভিডিও দেখা লাগবে না, আমি তো শিক্ষিত আছি, বুঝে আসি না, কাজ করবো তাই হয়ে যাবে। আসলে এই জায়গায় কোনো বোঝারই বিষয় নাই, আপনার শিখতে হবে। এই জায়গায় ইউটিউব চ্যানেলে এমন কিছু আছে যা সহজ কিছুই কঠিন। সহজ কিছুর জন্য হয়তো আপনি ভাইরাল হতে পারছেন না, এমনও হতে পারে। সহজ কিছু আপনি বাদ দিয়ে এড়িয়ে চলছেন, তার জন্য আপনি সফলতা খুঁজে পাচ্ছেন না। সফলতা পাওয়া এতটা সহজ না, অনেক কঠিন, আবার অনেক সহজ। আপনি ভিডিওর প্রথম থাম্বনেল দিবেন, টাইটেল দেবেন এবং ভিডিওটা ভালো করে তৈরি করবেন এবং আপনি ভিডিওটা নিজে দেখবেন। তারপরে আপনি ভিডিওটা
আরও একজন বন্ধুকে দিয়ে দেখাবেন কেমন হয়েছে বন্ধু। যদি বলে না, তার কথার সুর শুনে সে অবশ্যই বলবে ভালো হয়েছে, খারাপ হলেও বলবে ভালো হয়েছে, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে দেখতে হবে ভিডিওটা কেমন হয়েছে, আপনি অনুভব করতে পারবেন। তো এই পর্যন্ত আজকে আলোচনা করলাম। তো আমি আরেকটা কথা বলবো যে আমি আজকে সফলতা পেয়েছি ভাই অনেক কষ্টে, এই কারণগুলো আমার ভিতরে ছিল না। আমি অনেক খোঁজাখুঁজির পরে এই কারণগুলো খুঁজে পেয়েছি। তারপরে আমি নিয়মিত ভিডিও দিয়েছি এবং কারণগুলো ফলো করেছি। এবং আরেকটা কথা, ইম্পর্টেন্ট একটা কথা বলি, যে আপনি যদি ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছাড়ার পরে যখন দেখেন যে আপনার চ্যানেলটা একটু ভালোই গ্রো করতেছে, তখন একটা কাজ করবেন আপনি, যে যত মনে হয় যে একটা ভালো ভিডিও দিচ্ছেন ভিউজ নাই, অথচ একটা নর্মাল ভিডিও দিচ্ছেন ভালো ভিউজ হয়েছে, এটা কিভাবে? এটা আপনি দেখবেন টাইটেল কিংবা থাম্বনেল চেঞ্জ করে দিবেন। আপনার ওই ভালো ভিডিও হওয়ার পরেও আপনার ভিউজ হচ্ছে না, সেটা হচ্ছে থাম্বনেল কিংবা টাইটেলের জন্য। তে আপনারা অবশ্যই এই কথাগুলো শুনবেন এবং মানবেন, আপনি একটা ভালো পাবেন, ফল পাবেন। এবং হ্যাঁ, অবশ্যই আরেকটি কথা বলবো, ট্যাগ আছে ইউটিউব চ্যানেলের, কিছু ট্যাগ আছে, ট্যাগগুলো অবশ্যই ভালো করে দিবেন। ইউটিউব চ্যানেলের ট্যাগ যে কত গুরুত্বপূর্ণ সেটা আপনি বুঝতে পারবেন যখন আপনার ভিডিওতে ভিউজ বেশি হবে, আপনার চ্যানেলটা গ্রো করবে, তখন আপনি বুঝতে পারবেন। তো আশা করি ভালো কিছু পেয়েছেন আজকের এই ভিডিও থেকে। তো ভিডিওটা শেষ করবে এখানেই। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, অথচ আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন না, একটা লাইক, একটা কমেন্ট, কেমন হলো ভিডিওটা কমেন্টে জানিয়ে যাবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন ভাই। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।